বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পরিষদের অন্যতম সদস্য মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী যুব দলের সাবেক যুগ্ম সম্পাদক জনাব ফারুকুল আলম ফারুক ভাই। জনাব ফারুকুল আলম ফারুক ভাই। শুরুতেই আমি আমার ধারা সঞ্চালনায় যে আছেন তার পরিচয়টি আমি দিতে চাই। সবার পরিচয় তিনি দিয়েছেন, তারও একটি পরিচয় আছে। তিনি সিরাজদিগান থানা যুব দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল মাহমুদ, ইউনিয়ন হল মধ্যপাড়া নিবাসী। যাই হোক, আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত ও গর্বিত যে আশরাফ ভাইয়ের মাধ্যমে আমরা যে এখানে আসতে পেরেছি এবং আপনাদের সামনে আমরা এই মঞ্চে এসে আপনাদের যে অনুপ্রেরণা পেয়েছি সত্যি আনন্দের বিষয়। যেতে চাচ্ছি তিনি আগামী দিনের আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে উপস্থিত আছেন। ইনশাল্লাহ যদি স্থানীয় নির্বাচন হয় আমরা মালখানগর ইউনিয়ন থেকে তাকে আমাদের জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে আমরা জোরালো আবদার রাখবো। তার জন্য আপনারা তার জন্য এবং সবাই দোয়া করবেন যাতে আপনাদের মাঝে তিনি নির্বাচিত হয়ে আসতে পারেন। আর আজকের অনুষ্ঠানটি আপনাদের দ্বারাই সাফল্য হবে। আপনারা ইনশাল্লাহ যতক্ষণ অনুষ্ঠানটি না শেষ হবে আপনারা থাকবেন। আমার এই অনুরোধ রইল। আমি আর বেশি কিছু বলবো না। আমার বড় অধীর আগ্রহে বসে আছেন আমাদের বক্তব্য শোনার জন্য না, আমি এটা জানি। আপনারা বসে আছেন লতিফ সরকারের গান শোনার জন্য। তো আমরা বেশিক্ষণ বক্তব্য দিব না, কারণ আমরা যদি বক্তৃতা বেশি নেই আপনাদের মনে একটু কষ্ট হবে যে গান শুনবো কখন। তাই দু চারটি কথা বলি। সর্বপ্রথমে আজকের এই 95তম উরস মোবারক। আসলে ওইটা দিকে একটা বিষয় মনে হয়, 95তম মানে 95টি বছর ওনারা পার করেছে এই অনুষ্ঠানটা করে। সেই জন্য আমি আয়োজক কমিটি যারা আছেন, বিশেষ করে আশরাফ ভাই, ওনাকে আমি ধন্যবাদ জানাই। উনি যে এই দীর্ঘদিন ওনারা এই ধারাবাহিকটা আজও পর্যন্ত বজায় রাখতে পেরেছে। আর বিশেষ করে আমাদের এই মঞ্চে কথা বলার জন্য উনি যে সুযোগ করে দিয়েছেন সেজন্য আরেকবার আশরাফ ভাইকে ধন্যবাদ জানাই। আমি আশরাফ ভাইয়ের দীর্ঘায়ু কামনা করি। উনি এই বছরের মতো প্রতি বছর যতদিন আল্লাহ ওনাকে হায়াত দান করে উনি পালন করবেন। ওনার বংশের থেকে তারাও যেন এইভাবে ধারাবাহিকভাবে পালন করে যেতে পারেন। তো খুরশাল গ্রামে অবস্থিত আপনাদের আমি আবারও ধন্যবাদ জানাই। আপনাদের গান শোনার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের যে প্রধান অতিথি সবাই পরিচয় করে দিয়েছেন, আমার অত্যন্ত কাছের বন্ধু, বিক্রমপুর ডিগ্রি কলেজের সাবেক জিএস, মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, বর্তমান যুবদল মুন্সিগঞ্জ জেলার সংগ্রামী আহ্বায়ক, সিরাজদিগান থানা যুব দলের সংগ্রামী আহ্বায়ক ইয়াসিন সুমন। উনি ফারুকুল আলম একটি কথা বলে গেছেন যে মানুষের একটি স্বপ্ন থাকে উপরের দিকে উঠার। তো মালখানগর ইউনিয়নবাসী যদি চায় উনি একজন চেয়ারম্যান প্রার্থী, আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি। এবং আমার জানা মতে অত স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতি করে উনি। ওনাকে যদি আপনারা সামনের দিকে এগিয়ে নিতে চান, ফারুকুল আলম যে প্রস্তাবটা দিয়েছে আমারও সহমত আছে। আপনারা ইনশাল্লাহ তার সাথে থাকবো, আপনারা যদি আমাদেরকে সায় দেন এবং সাথে থাকেন। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং গান শোনার আমন্ত্রণ জানিয়ে পরিশেষে আবার আশরাফ ভাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। রূপকার সিরাজদিগান থানা জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী আহ্বায়ক, মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী যুব দলের যুগ্ম আহ্বায়ক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন সিরাজদিগান তথা মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী যুব দলের আইকন, মালখানগরের আকাঙ্ক্ষার প্রতীক জননেতা জনাব ইয়াসিন সুমন। জননেতা জনাব ইয়াসিন সুমন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি।
যার অসীম কৃপায় আমরা সবাই এখানে উপস্থিত হতে পেরেছি। প্লিজ একটু শব্দ করবেন না দয়া করে। আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবো, কারণ এখন বক্তব্য শোনার মতো সময় নেই। কারণ হলো আজকে দুটি আকর্ষণীয় বয়াতি আসছে, ঠিক কিনা? তো যেখানে বয়াতি গান শোনার জন্য আপনারা চলে আসছেন এই কনকনে শীতের মাঝে, সেখানে বক্তব্য শোনার অপেক্ষা করার মতো সময় আমার মনে হয় কারো হাতে নেই। সুতরাং আমি এটা বুঝতে পেরেছি, বক্তব্য দীর্ঘায়িত না, দুই একটা কথা বলে বিদায় নিব। এরপরে আপনাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য, যে গানের জন্য আসছেন শোনার জন্য, অবশ্যই আপনারা শুনতে পাবেন। একটু ধৈর্য সহকারে বলবেন সবাই প্লিজ। হযরত মাওলানা শাহ সুফি ওসিউর রহমান সৌমি আল কাদরি আল ফাতিবাদী ভান্ডারী 40 বছর অনাহারে 12 মাস রোজাদার একমাত্র হানাফিল্লাহ পীর কেবলা 95তম পবিত্র ওরস শরীফ উপলক্ষে আজকের আয়োজন। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, বিশেষ করে এই বাড়ির যারা আয়োজক, আমার পাশে দাঁড়ানো আমার অত্যন্ত আদরের স্নেহের ছোট ভাই, আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের এই সন্তান, কারো ভাই, কারো চাচা, কারো বন্ধু, আমার সিরাজদিখান থানা জাতীয় যুবদলের অন্যতম একজন সহযোদ্ধা, রাজপথের লড়াকু সৈনিক, আমার বিশ্বস্ত হাতিয়ার আশরাফের আমন্ত্রণে আমরা একজাট জাতীয়বাদী যুবদল শহীদ জিয়ার আদর্শের শরীরেরা চলে আসছি আপনাদের সামনে একটু দেখা করার জন্য। আর এই সুযোগ করে দিয়েছেন আজকের এই বাড়ির আশরাফ, যিনি আমার পাশে দাঁড়িয়ে আছে আপনাদের সামনে। ওর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে নেক হায়াত করেন, দীর্ঘজীবী করেন, যেন উনি এলাকার জন্য, এলাকার মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য, মানুষের নিবেদিত প্রাণ হিসাবে একজন সমাজসেবক হিসেবে কাজ করে যেতে পারে। আর বিশেষ করে একটা কথা বলবো, এই বাড়ির যে মুরব্বী, তোমার বাবা তো আছে না, এই বাড়ির যে মুরব্বী অভিভাবক, আশরাফের বাবা এবং মা, আত্মীয় স্বজন যারা আছেন, প্রতিবেশী, উপস্থিত সমস্ত গণ্যমান্য যারা আছেন, আমি সর্বপ্রথম আপনাদের সবাইকে জানাচ্ছি আমার বক্তব্য সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমি প্রথমে বলেছি আজকে বক্তব্য রাখবো না, কারণ বক্তব্য শোনার সময় আপনাদের এখন নেই, কারণ গান শুনবো আমরা, ঠিক না? বক্তব্য রাখবো অন্য সময়, রাজনৈতিক মঞ্চে বা যখন বক্তব্য রাখার সময় তখন শুধু বলবো আমরা মানুষ, আমাদের ব্যবহারিক বংশের পরিচয়, সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ, ঠিক কিনা? আপনাকে আমাকে অবশ্যই সৃষ্টির সেরা জীব হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের রহমানুর রহিম, উনি যেটা আমাদের শ্রেষ্ঠ জীব হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের কিছু ভালো কাজ করতে, ভালো কর্ম করতে হবে, মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, দেশের জন্য, দেশের সর্বাত্মক সমস্ত উন্নয়নের লক্ষ্যে কাজ করতে হবে, ঠিক কিনা বন্ধুরা আমার? মেহনতি মানুষদের পাশে আপনাদের দাঁড়াতে হবে, যারা অসহায়, দারিদ্র, যারা দিনমজুর, কন্যা দারিদ্রগ্রস্ত পিতা, দুস্থ মানুষ, যারা চিকিৎসার অভাবে, অর্থনৈতিক সমস্যার কারণে চিকিৎসা পাচ্ছে না, বিভিন্ন সমস্যায় জর্জরিত মানুষ এই সমাজে বসবাস করছে। আপনার পাশের মানুষ আপনারা ভালো বলতে পারবেন, আমার পাশের বাড়ির মানুষ আমি ভালো জানবো, ঠিক কিনা বন্ধুরা আমার? প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি বাড়িতে বাড়িতে কিছু না কিছু সমস্যা আছে, কিছু না কিছু দুঃখী মানুষ, সমস্যাগ্রস্ত মানুষ আছে। আমার অনুরোধ থাকবে আজকের এই মঞ্চ থেকে, আসুন, শুধু বিনোদন করলেই হবে না, শুধু আমি রাজনীতির পরিচয় দিলে হবে না, মানুষের বিপদের পাশে দাঁড়াতে হবে, দেশের উন্নয়নের কথা বলতে হবে, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, ঠিক কিনা বন্ধুরা আমার? একজন অসহায় মানুষ এবং কন্যা দারিদ্রগ্রস্ত পিতার পাশে দাঁড়ালে, একজন এতিম মানুষের মাথায় হাত বুলিয়ে দিলে আল্লাহ খুশি হয়ে যান, ঠিক কিনা বন্ধুরা আমার? আপনাদেরকে ভালো কাজগুলি করতে হবে। পাশাপাশি যারা পয়সার অভাবে মেধাবী ছাত্রছাত্রী আছে, যারা স্কুলে কলেজে পড়তে পারে না সামান্য অর্থের অভাবে, আপনারা যারা ধনাঢ্য পরিবারের সন্তান, যাদের অর্থনৈতিক অবস্থা ভালো,
তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আসুন আমরা ওই সমস্ত মেধাবী ছাত্রছাত্রীদেরকে লেখাপড়ার সুযোগ করে দিই। একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, আপনার সাহায্যের কারণে এলাকার শিক্ষিত হবে, একটা মানুষ একটা আদর্শ মানুষে পরিণত হবে। এতে করে আপনার সরকার জারিয়া হিসাবে আপনার নাকি বাড়তেই থাকবে। এই জন্য আমরা ভালো কাজ করবো, লক্ষ্য থাকতে হবে ভালো কাজ, মানুষের সেবা, এলাকার উন্নয়ন, দরিদ্র মানুষের পাশে থাকা, দুঃখী মানুষের পাশে থাকা। সবচেয়ে কাজ হচ্ছে আপনার দেশের সার্বিক কল্যাণের জন্য কাজ করতে হবে। এই পথটা রেখে আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন, আমি কোনো রাজনৈতিক বক্তব্য রাখতে চাই না, একজন এলাকার সন্তান হিসাবে আমি আপনাদের এলাকারই সন্তান, আমি মালখানাগড়ের ছেলে। আমার পরিচয় অনেকে দিয়ে ফেলছে, আমার পরিচয় আপনারাও জানেন, আমার পরিচয় দিতে চাই না। আমি শুধু বলবো আমি আপনাদের এই এলাকারই একজন সন্তান, আপনাদের মতনই একজন মাটির মানুষ। আপনাদের দোয়া সর্বাত্মক সহায়তা কামনা করব। আপনারা আমাদেরকে সহায়তা করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা যেন এলাকার উন্নয়নের স্বার্থে, যেমন রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এই সমস্ত ক্লাব, সামাজিক সংগঠনগুলো যে রয়েছে, আমরা যেন এই সমস্ত কর্মকাণ্ডগুলিকে এগিয়ে নিয়ে যেতে পারি। উন্নয়নের হাত বাড়িয়ে যে সবাই সহায়তা নিয়ে যেন এলাকাটাকে সুন্দরভাবে করতে পারি। সবাই মিলেমিশে এই দেশে বাস করব, সবাই শান্তি শৃঙ্খলা বজায় রাখবো, এই উদাত্ত আহ্বান জানিয়ে ভেদাভেদ ভুলে দিয়ে আসুন সম্মিলিতভাবে আমরা এই দেশটাকে গড়ি, দেশের মানুষের পাশে দাঁড়াই, দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করি। আজকের এই অনুষ্ঠান উপভোগ করার জন্য সবাই সুন্দরভাবে আমাদের সহায়তা করবেন আর সবকে সহায়তা করবেন। যে দুজন গায়ক আছেন তাদের পক্ষ থেকে অনুরোধ করব যেন আপনাদের সর্বাত্মক সহায়তার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটা শুরু থেকে শেষ পর্যন্ত শান্তি ও শৃঙ্খলাভাবে শেষ হয়। এই দত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। লতিফ সরকার এবং মুক্তা সরকারের গান হলে বড় মানের প্রয়োজন হয়, কিন্তু কারে বলে নাই, মাইকিংও করে নাই। যেহেতু সবাই দাওয়াত পাইছেন, আপনারা একটু চাইপা বসেন। হয়তো চাইপা বসলে মনে হয় যে আরো 200 লোক বসতে পারবো। কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেন না, বুঝছেন? যেরকম আছেন গান হবে, সারা রাত গান হবে।
থাকেন, আপনারা আনন্দ দিবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। সামনে হবো
সঙ্গে তার প্যারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবীর পবিত্র রওজা মুবারকে শত কোটি ভক্তি রেখে, আহলে বায়াত পাঠান জাতনের দরবারে শত কোটি ভক্তি রেখে, বিশ্বের যত উলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব যে যেখানে সাহিত্য প্রত্যেকের দরবারে ভক্তি রেখে আজকে যে মহানবীর নামে অনুষ্ঠান উদযাপিত হচ্ছে, হযরত মাওলানা সৈয়দ শাহ সুফি ওসিউর রহমান সোমি আল কাদেরি আল ফতেয়াবাদী ভান্ডারী 40 বছর অনাহারে 12 মাস রোজাদার রহমতুল্লাহ আলাইহের একমাত্র হানাফিল্লাহ পীর কেবলা 95তম পবিত্র উরুস শরীফ উদযাপিত হচ্ছে। আমি দরবারে ভক্তি জানাই কদম আলী শাহ ফকির, সে ফকিরের দরবারে ভক্তি জানাই। সোহেল আলী ফকির, সে দরবারে ভক্তি জানাই। তাদের ভক্তবৃন্দ আশেকানদের প্রতি সালাম জানাই। প্রধান অতিথি ইয়াসিন সুমন, আহ্বায়ক সিরাজদি খান উপজেলা যুবদল, তার প্রতি সালাম রাখি। আমন্ত্রিত অতিথি জনাব স্বপন খান, বিশিষ্ট সমাজসেবক, তার প্রতি সালাম। জনাব নাদিম মাতবর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, তার প্রতি সালাম। জনাব লিটন মাতবর, সভাপতি মালখানগর ইউনিয়ন যুবদল, তার প্রতি সালাম। জনাব মোশাররফ হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক মালখানগর ইউনিয়ন যুবদল, তার প্রতি সালাম। বর্তমান গদিনী সিং পীর বাবা ফতেয়াবাদী একমাত্র নাতি খলিফায়ে শাহ সুফি মাওলানা আতাউল্লাহ ফকির আল কাদেরি আল ফতেয়াবাদী ভান্ডারী, তার প্রতি আমি সালাম জানাই। পরিচালনায় মনির হোসেন ভান্ডারী, তার প্রতি সালাম জানাই। এবং অন্যান্য আরও যারা আছেন আমি প্রত্যেকের প্রতি সালাম রেখে দূরদূরান্ত থেকে যারা বাউল বিচার গান শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকের প্রতি সালাম রেখে আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে আমার মুর্শিদে কেবলা সৈয়দ আলহাজ মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী বাবাজানের পবিত্র দরবারে ভক্তি রাখি। সিদ্দিক ফকিরের পাক দরবারে ভক্তি রাখি। মাতোয়াল দরবার শরীফে ভক্তি রেখে যার সাথে গান করব বাংলাদেশের নয় শুধু সারা বিশ্বের মধ্যে যিনি সুনাম খ্যাতি অর্জন করেছেন, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমার তরিকার ভাই লতিফ সরকার, তার প্রতি আমি সালাম রাখি। উভয় দলের যন্ত্রসঙ্গীতে যারা আছেন প্রত্যেকের প্রতি সালাম রেখে আসরটা শুরু করতে যাচ্ছি। কথায় ভাষায় সুর তার লয়ে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহর রাস্তে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
শক্তি আল্লাহু আকবার হে মহান আল্লাহ তোমার প্রশংসার শক্তি যত দুঃখ যত দুঃখ সইবার শক্তি দিয়ে আল্লাহু আকবার হে মহান আল্লাহ তোমার প্রশংসার শক্তি বিসমিল্লাহির রহমানির রহিম তুমি যেমন খুলে দাসি বিসমিল্লাহির ও তুমি যেমন খুলে দাসি আয়ুল কায়ু করি রহি আয়ুল কায়ু করি রহি সর্বনাশ আল্লাহু আকবার হে মহান আল্লাহ তোমার প্রশংসার শক্তি নূহ নবীকে বন্যা হইল করিলাই উদ্ধার আয়ুব নবীকে সজ্জা হইতে করিলাই উদ্ধার ইউনুস নবীকে মাছের পেট হইতে করিলাই উদ্ধার আল্লাহ তোমার আজব লীলা মদিনায় ক্ষমা চাহে লতিফ সরকার মাওলা তুমি কোরআন তুমি রহমতের ভান্ডার তুমি রহমতের ভান্ডার রহমতের খুলে দাও আল্লাহু আকবার হে মহান আল্লাহ তোমার প্রশংসার শক্তি আল্লাহু বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা জননী মাওলাই আলীর চরণ ছবি দুই মাকে ভক্তি করি তার তরিকার চার পীর বন্দি দিলেতে করিয়া সঙ্গী বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই হইয়া বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই হইয়া নত বাবা তয়স্তাবতী ভক্তি জানাই প্রেম ওস্তাদ হইয়া ওই চরণে ভক্তি রাখি শিক্ষা দিনা দেব ওই চরণে ভক্তি এখন মুর্শিদ কেবলা মাঝ ভান্ডারি যেই চরণে ধরলাম পারি মৈনকিনাল মাঝ ভান্ডারি ওই দরবারে ভক্তি করি প্রতিপক্ষ গায়ক যিনি তিনি অতি জ্ঞানের গুণী তারে সালাম দেয়া
যখন আমায় দোয়া করবেন তিনি, তার সঙ্গীতে যত জন আসসালামু আলাইকুম সভা করে আছেন যারা, আমার সালাম নিবেন তারা, পর্দারের মা বোনেরা আমার সালাম নিবেন তারা, শান্তনীতি রাখবেন যারা আমার সালাম নিবেন তারা। চাঁদপুর জেলায় মোর জন্ম হয়, লক্ষ্ণৌতে থানা হয়, বর্তমানে ঢাকার জেলায় 1 নাম্বার
দিয়ে দোয়া করেছেন, আমি তার প্রতিও সালাম জানাই। আসসালামু আলাইকুম। হ্যালো, जान माल इज्जत अल्लाहर कुदरती चरण अर्पण करे भूखा डालो हो गया
গাউস কুতুব সকলের পাক দরবারে প্রেম ও ভক্তি। আল্লাহর প্রিয় হাবিব হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির পাক রাজায় হ্যালো, হ্যাঁ ঠিক আছে, ওরা তো তৈরি করবো দিয়ে আমার নবীজির পাক রাজায় লাখো করে সালাম দরুদ ভক্তি তো করলে আমার দল আমার মুর্শিদ হযরত মঈনুদ্দিন আহমদ ভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি পাক দরবারে প্রভু এক জমানার সাফাতে বাউলিয়া 100 বছরে হলো হযরত মাওলানা সৈয়দ শাহ সুফি ওসিউর রহমান সুফি আল কাদরি আল ফতেহাবাদী ভান্ডারী 40 বছর অনাহারে 12 মাস রোজা রাখতেন। এটি সহজে সম্ভব? তাই ভান্ডার শরীফ ওখানে আউলিয়া না, ওখানে আউলিয়ার কারখানা। ওখান থেকে আউলিয়া পয়দা হয় ক্ষণে ক্ষণে, ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে। সুবহানাল্লাহ। 95তম পবিত্র রূহ শরীফ এই দলের দরবার প্রেম ভক্তি প্রধান অতিথি ইয়াসির সুমন আহ্বায়ক উপজেলা যুবদল তার প্রতি সালাম। আমন্ত্রিত অতিথি জনাব স্বপন খান বিশিষ্ট সমাজসেবক, জনাব নাদিম মাতবর বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, জনাব রিটন মাতবর সভাপতি মালখানগর ইউনিয়ন যুবদল, জনাব মোশাররফ হোসেন ভুট্টু সাহেব সাধারণ সম্পাদক মালখানগর ইউনিয়ন যুবদল, বর্তমান গতির শিল্পী বাবা ফতেহাবাদীর একমাত্র নাতি খলিফা শাহ সুফি মাওলানা আতাউল্লাহ ফকির সাহেব আল কাদরি আল ফতেহাবাদী ভান্ডারী, পরিচালনায় মনির হোসেন মাঝি ভান্ডারী। সবার প্রতি সজীব ভাই বলেছে আমার বাবাকে গান শোনাবো। আহারে, এই নামগুলি বলবো, এই নামগুলি বলতে হবে একসাথে। সকলকে সালাম। কেবল বাকি আমার ভাই বোনেরা, ছেলে মেয়ে, খালা ফুফু সবাই, এই পরিবারের সকলের প্রতি সালাম শ্রদ্ধা। আমার দাদা ভাইয়েরা, আমার এলাকাবাসীর নাম বলে সারা রাত্র ঘুরাবে না, অনেক মুরব্বী আছে। ছোট কথা আমার ভান্ডারী ভাই, তরিকার ভাই, নিদানের ভাই, আখেরাতের ভাই, সবার প্রতি সালাম রেখে হিন্দু দাদা যারা তাদের প্রতি নমস্কার রেখে আমি আমার অনুষ্ঠান শুরু করতে আসসালাম আলাইকুম। অনেক ভালো। কেন সিস্টেম মানে আপনি একটু ব্রেন দিয়ে খোঁজেন। আর এই টাইমটা একটু আর করে দাও ভাই। দরদি দরদি দয়াল আমার গো ভান্ডারী বাবা, لبيك اللهم لبيك لبيك اللهم لبيك
প্রভু গো, লা শারীকা লাকা। হাজির হাজির গোলাম হাজির তোমার দরবারে, তোমার দরবারে, তোমার দরবারে, তোমার দরবারে, তোমার দরবারে, তোমার দরবারে, ক্ষমা করো উদ্ধার ডাকি কাতরে। লা শারীকা লাকা, লা শারীকা লাকা। তোমার গুণগান করি, তোমার প্রশংসা, তোমার দাতা কি আমি, তুমি ভরসা, ওগো তুমি বিনে নাই উপাস, লা শারীকা লাকা, লা শারীকা লাকা। অবনত তোমার নাম নতুন সরকারে, নতুন সরকারে, নতুন সরকারে, বড় ক্ষমা করো উদ্ধার ডাকি কাতরে, ডাকি কাতরে, ডাকি কাতরে, ওগো রহমানির রহিম আল্লাহ, তুমি সুবহান একা, লা শারীকা লাকা, লা শারীকা লাকা। বন্ধি আল্লাহ বন্ধি নবী, বন্দিলাম ফাতেমা বিবি, মাওলায় আমি চরণ সেবী, দুই মাকে সঙ্গে রাখি, মাওলায় আমি চরণ, দুই মাকে সঙ্গে ভাদ্দা দেখে রোবরকে, ওই চরণে নোয়াইলাম কে, আজমিরেতে খাজা বাবা, তুমি ভক্তের কেবলা কাবা, শাহ জালাল শাহ বরা, আমরা তোমার হইয়াছে না, নৈনবেলার কাছে ভান্ডার, এই নামেতে ভক্তি করি, বিশ্বের যত আউলিয়া, দরবারে যাই ভক্তি দিয়া, দারু খিলা প্রেমের মাহফিল দিয়াছে মিলিয়া হতো, মাওলানা সৈয়দ শাহ সুফি উদ্দিন রহমানের পাক দরবারে ভক্তি যাই রাখিয়া, মাওলানা আতাউল্লাহ ফকির বর্তমানে প্রতিনিধির ভক্তি রেখে যায়, পরিচালনায় মনির হোসেন মাঝভান্ডারী আমি ভক্তি রেখে যাই, প্রচারে ঢাকা কেরানীগঞ্জ মানিকগঞ্জ জেলার অনেক ভক্তই আছে গান, এই
জায়গাতে আছে লতিফ সরকার সবার কাছে সালাম দিতেছে বিক্রমপুরে জন্মবাড়ি ছিল যেখানে পুষ্করকে শৈল কপি বংশ পুত্রখানা বর্তমানে নতুন বাড়ির পূর্ববর্তীতে থানা ধরি পাহাড়ি বাবার পাগের বাড়ি পুষ্করিলে পাবেন মোড়ে উস্তাদ কবি আমুল সরকার ভক্তি হাজার বাবা সোহাগ করে লোকের সঙ্গে নামটি ধরে লেখা বাবার পাগের বাড়ি ভক্তি জানায় নত ফিরে পাঁচ ফিরেরও পাগের বাড়ি ভক্তি রেখে যায় বড় মস্তান টান মস্তান বাবার পাগর বাড়ি ভক্তি রেখে যায় ঢাকাই চান সুরেন্দ্রে পাখির সাধু মালিক দরবেশ ভক্তি রেখে যায় ইলিয়াস সাগর বদনে ভক্তি রেখে যায় গণিতা বাবা কান্দু শাহ বাবা রাহাত আলী শাহ হোসেন শাহ আমার কিছু শাহ বাবা পরাণ শাহ বাবা ভক্তি রেখে যায় চরিয়ালি শাহ পাগর বাড়ি কেরানীগঞ্জ ভক্তি রেখে যায় আমার মজিদ পাগলা মারং মালা মায়ের পাগর বাড়ি ভক্তি রেখে যায় পাগল চলে নাজিমুদ্দিন পাগল ভক্তি রেখে যায় আসো শাহ বাবা কুদ্রতানি শাহ সোবাহান শাহ ফৈজুদ্দিন শাহ আমি ভক্তি রেখে যাই খুশি বাবার পাগল বাড়ি ভক্তি রেখে যাই আমাদের দেশের পাগল বাড়ি ভক্তি গেলাম দিয়া ফকির মাওলা পাগল বাড়ি ভক্তি গেলাম দিয়া আমার মজিদ বাবা হাবিব বাবা মঈন বাবা হযরত কেবলা বাবা জান কেবলা ভক্তি রেখে যায় সজিব পাইতার বন্ধু মহল আছেন যিনি ভক্তি রেখে যায় গিয়াসউদ্দিন সিঙ্গাপুরি আমাদের বাউল সমিতির বাংলাদেশ জাতীয় বাউল সমিতির পৃষ্ঠপোষক আমি সালাম রেখে যাই প্রবাসে আমার বন্ধু যারা সালাম রেখে যাই لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لك لا شريك لك لا شريك لك